বিকেল বেলা ভাবছিলাম কি যে একটু পাড়া দিয়ে গুল্লি দিয়ে আসবো, কারণ কালকে চলে যাবেন আবার শ্বশুর বাড়ি। পাড়ায় যাওয়ার জন্য যাই ঠ্যাং দুইখান সামনের দিক বাড়াইছি, তখনই বৌদি ডাহিয়া কয় কি আমি কিন্তু মুরগি কাটতে বইছি, তোমার কিন্তু আজকে বিরিয়ানি রান্তি হবে। ওরে মা কেমন কষ্ট ঠায় তোমরা একটু ঘুরতেও যাতে পারলাম না। এদিকে আমার দিদি কচ্ছে কি আমি এই যে চাল টাল ধুয়ে দিচ্ছি সবকিছু আমি আর বৌদি রেডি করে দিচ্ছি, তুই কিন্তু রানবি। এই গরমের ভিতর বাবার বাড়ি আইছিলাম একটু আরামায়েশ করে ফ্যানের তলে বসে শুয়ে একটু থাকবো, কিন্তু তার আর কোনো উপায় নাই। আমার জীবনে সবচাইতে বড় ভুল কি জানো, আমি ডাক ডল পিটাইয়া আগের তেই সবারই কইয়ে দিছি যে রান্না বান্না হচ্ছে আমার বাল্টে, রান্না বান্না আমার কোনো প্রকারের আটক নাই। দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যতদিন না পটল তুলতে যাব ততদিন পর্যন্ত আমার এই ভুলটা আর আমি শুধরতে পারবো না। যা আবার হয়ে গেছে, জীবনের সব ভুলগুলোরে ফুল বানাইয়া কানে ঝুলাই চলিয়ে আইছি রান্না বান্না হতে। বৌদিরে কইছে জালটা অন্তত ধরাই দাও, আমি এই যে এই সব দিয়ে জাল ধরাতে পারবো না ভাই, আমি বড় লোক মানুষ। সে রান্তি রান্তি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে তেল জড়াই ফেলছি, এখন এই যে মাটি চুলো দেখলি আছে কান্না আসে। কিন্তু সত্যি একখান কথা কি জানো, বাইরের এই খোলামেলা পরিবেশে রান্তি কিন্তু জমের ভালো ঠেয়ে। এই যে এখন যে জায়গা বসে রানবো তার সামনে দিয়ে ধর ডাটা হয়েছে, এই যেটা ফুল গাছও আছে সুন্দর, মানে ভালোই লাগতেছিল সব মিলেই। আমার বড় মা বেশিরভাগ টাইমই হচ্ছে বাইরে রান্না করে, যে ঘরের ভিতর যে দুমফো মারা গরম ওর ভিতর না রান্ধে বাইরেই রান্না ভালো। আর এই যে চলে এসে রান্তি ভাই বৌদি সুন্দর রেজাল্টটাও ধরাই দিছে। এই যে তেল দিয়ে দিছি পেঁয়াজ রেহনে সুন্দর রে বেরেস্তা হরিয়ে নেবে। মাংস রান্নায় পেঁয়াজ বেরেস্তা না হলে কি হয় কাও, তাই একটু বেরেস্তা হরিয়ে নিচ্ছে। বৌদিরে কইছে কি বৌদি জাল তুমি একটু ওই পাশে একটু ঠেলো। জাল মানে কিন্তু তোমরা মনে মেলা মানুষই বোঝো, আবার মেলা মানুষই বোঝো না। জাল মানে হচ্ছে খড়ি মড়ি যা আছে তাই দিয়ে আগুন ধরাই দিয়ে আরে কয় জাল ধরানি, বুঝছো? আর এদিকে আমার মামা তো বোন ক্যামেরাম্যানের মনে হয় মির্গে রোগ হয়েছে, ক্যামেরা যে নাড়ানি নাড়াচ্ছে রে ভাই, আজকে ওরে কি কব তার কোয়ার মতো নাই। কালকে ওই যে কইছে যে ভিডিও ভালো করে দিছে, আরে যে আজকে যা করতেছে তা নাই কই নয়। আমার বৌদি যে ভরাইয়ে জাল ধরাইছে সেই জাল ধরানির গুতোই কিন্তু আমার যে পেঁয়াজ বেরেস্তা 2 মিনিটের ভিতর হয়ে গেছে। আর এই যে এখন মশলাপাতি সব কিছু যা যা দিতে হয় সবকিছু দিয়ে লবণের বলে নেতে লবণ গাছুন দিয়ে এখন মশলাটারে কষাই নেব। 2 কেজি চালের জন্য 2 প্যাকেট নিয়ে আইছে আমার বৌদি বিরিয়ানির মশলা, তাও এখানে দিয়ে দেবো। ওরে ক্যামেরাম্যান তুই যা শুরু হচ্ছিস ভিডিও এডিট করতে আসে যে তোর পর আমার কি গালি দিতে মন চাইছিল তা দিলাম না। এতদিন মনে হতাম কি আমার স্বামী মনে হয় আওয়ার্স সাথে গিয়ে ধাক্কা খাইয়ে আসা বাতিল প্রাপ্ত সেই ক্যামেরাম্যান, কিন্তু না এখন দেখতেছি তার সাথে তুইও জোড়াতালি দিয়ে জোড়া হয়েছিস। ওরে ভগবান কি ভিডিও করতেছিস আজকে কি আর কব। এইদিকে আমি যে কি সুন্দর একটা জায়গায় বইছি, এই জায়গায় কোনো বাতাসও আসতেছে না ধোঁয়াও আসতেছে না আমার গার পর। আর বৌদি যে জায়গাটা বইছে ওই জায়গায় যে কি পরিমাণে ধোঁয়া আসছে রে, ভালো হয়েছে আজকে কালা মুখখান আরো কালা হয়ে যাবে না। আমার কি হয়েছে, আমার ফর্সা মুখ ফর্সাই থাকবে। কিন্তু একখান কথা বুঝতে পারতেছি না, সবকিছু পরিমাণ মতো দেওয়ার পরেও কেন জানি মশলাপাতির কালারটা হচ্ছে আমার বৌদির চেহারার মতো হয়েছে, এরম হলো কেন আমি বুঝতে পারতেছি না। তোমরা একটু জানলে আমার কমেন্ট করে জানাইও দি। মশলাটা যখন সুন্দর হয়ে কষা নিয়ে যাবে, মশলার গাতে তেল ছড়া শুরু করে দেবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে মাংস কহেন্ডে, মাংস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। তোমরা সবাই শুয়ে বসে আমার ভিডিও খান দেখতেছো তো, তাই আন্দাজ করতে পারতেছো না মনে হয়। এই কড়ইটা কিন্তু জম্বের বড়, তার সাথে খুন্তি খানাও কিন্তু কম বড় না। এত বড় কড়ই খুন্তিতে রান্না করার জন্যও কিন্তু মস্ত বড় অভিজ্ঞতা লাগে। আর এদিকে মাংসটা যখন ভালো করে কষা নিয়ে যাবে তখন আমার মা একটা গরু পালে, সেই গরুতে এবার একটু দুধ হয়, সেই দুধ ঠুকানিয়ে দিয়ে দিলাম এই যে মাংসটার ভিতরে। এখন সুন্দর হয়ে একটা নাড়াচাড়া দিয়ে দুমসে মারা জাল দিয়ে দেবো। কালারটা এখন এবার তো ভালোই দেখা যাচ্ছে। আর এদিকে শহীদার গায়ে আলু কাটি দিতে মনে ছিল না, কতক্ষণ ধরে কইছি যে আলু কেটে দে আলু কেটে দে, সে আলুই কেটে দেয় নাই। পরে লাস্টে আমিও ভুলে গেছিলাম শহীদার গায়ে সাথে সাথে। পরে এই যে যখন মনে পড়ছে তখন আলুও দিয়ে দিলাম। কালকে যখন মাংস রাঁধতেছিলাম তখন লবণ আর হলুদ দিতেই মনে ছিল না, সেই ভিডিও খান আবার শেয়ার হচ্ছিলাম তোমাকে সাথে। আমার ওই ভিডিওতে কয়েকখান আপু দিদি আমারে কমেন্ট করছিল যে ওরে আপু তুমি যদি লবণ আর হলুদ নাই দিতে তাহলে কি হতো লাস্টে, কি আর তো বুঝতেছো না, স্যান্ডেলের বাড়ি খাতাম। আর এদিকে কি যে গরম ছিল রে ভাই, এই গরমে আমার তো 13টা বাজে যাচ্ছে। আর এদিকে এই গরমেতে ক্যামেরাম্যান নাকি অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সে আমার বারবার কাছে ভিডিও হতে পারবো না আমি চলে যাচ্ছি। ওরে ক্যামেরাম্যান এই যে আমি সুন্দর করে রান্দি বাড়ি খাওয়াচ্ছি তাতেও মন পাচ্ছি না তোকে, আর আমার একটু ভিডিও হরে দিবি তাও হরে দিতে চাস না। কেমন মানুষ তোরা, এত অহংকার ক্যাম্পাই হোস তোরা, কদি একটু আমারে। এদিকে ক্যাম্পাই ভিডিও না হরিয়ে দেওয়া যায় সেই ধান্দা হতে হতে ক্যামেরাম্যান আমারে কয় কি আমার একটু 2 নম্বরে চাপ দিয়েছে, আমি একটু পরে আসতেছি। পরে আসতে আসতে আমার কিন্তু এই যে চাল টালো বাজিয়ে দেওয়া হয়ে গেছে মাংসের ভিতরে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বিরিয়ানি রান্নার কিছু ক্লিপ তোমাকে সাথে শেয়ার করতে পারলাম। আর একখান কথা কই, বিরিয়ানি রাঁধতে তোমরা সবাই পারো, তোমরা তো রাত হতা না, তোমরা সবাই জানো যে ক্যাম্পাই বিরিয়ানি রাঁধতে হয়। এই যে বিরিয়ানিও কিন্তু রান্না হয়ে গেছে। আর এই যে এখানে দিয়ে দেবো ওই যে রান্নার প্রথমে আসে যে পেঁয়াজ বেরেস্তা হরে রাখছিলাম না, সেই পেঁয়াজ বেরেস্তারে এখানে দিয়ে দেবো সুন্দর হরিয়ে ডাইহিয়ে দেওয়ার পরে এনতে চলিয়ে যাব। আর এই যে থালবাটি কটারও সুন্দর হরিয়ে গুছাই হয়ে যাচ্ছি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো থাকবা সবাই, টাটা বাই বাই।